বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসর শুরুর ঠিক আগ মুহূর্তে বড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। টুর্নামেন্ট শুরুর মাত্র ৩ দিন আগে দলটির ৩ বিদেশি ক্রিকেটারের নাম প্রত্যাহার করেছেন। বিপিএলের আসন্ন দ্বাদশ আসর শুরু হতে আর স্রেফ কয়েকদিন বাকি থাকতেই এই অপ্রত্যাশিত ঘটনায় নতুন করে চাপে পড়েছে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি। নিলামের আগে সরাসরি চুক্তির মাধ্যমে দলটি দেশীয় ক্রিকেটার শেখ মেহেদী হাসান এবং তানভীর ইসলামের পাশাপাশি পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদকে স্কোয়াডে ভেড়ালেও শেষ পর্যন্ত আবরারসহ ৩ বিদেশি ক্রিকেটাররাই বিপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আবরার ছাড়া বাকি ২ বিদেশি ক্রিকেটার হলেন আয়ারল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার পল স্ট্রালিং ও শ্রীলঙ্কার উইকেট কিপার ব্যাটার নিরোশান ডিকভেলা। জানা গেছে, স্ট্রালিং এবং ডিকভেলা নিজ নিজ দেশের ক্রিকেট বোর্ডের কাছ থেকে এনওসি না পাওয়ায় বিপিএল থেকে নাম প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন। অন্যদিকে পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদের বিপিএলে খেলা নিয়ে শুরু থেকে অনিশ্চয়তা ছিল। যদিও শুরুতে তিনি এনওসি পেয়েছিলেন, তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড সেটি স্থগিত করার প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে। মূলত আসন্ন বিশ্বকাপ এবং পাকিস্তান দলের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় আবরার গুরুত্বপূর্ণ সদস্য হওয়ায় তাকে বিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে দিতে চাচ্ছেন না পিসিবি। ফলে শেষ মুহূর্তে আবরারও বিপিএল থেকে সরে যাওয়ার পথে। সব মিলিয়ে নতুন আসর শুরুর ঠিক আগে বিদেশি ক্রিকেটার সংকটে পড়েছে চট্টগ্রাম রয়্যালস। হাতে সময় খুব কম থাকায় দ্রুত বিকল্প বিদেশি ক্রিকেটার খুঁজে স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে হবে দলটিকে, যা তাদের প্রস্তুতিতে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিপিএলের দ্বাদশ আসরের পর্দা উঠবে আগামী ২৬ ডিসেম্বর সিলেটে। উদ্বোধনী দিনেই অনুষ্ঠিত হবে ২টি ম্যাচ। দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালস তাদের অভিযান শুরু করবে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। এর আগে দল গঠনে চট্টগ্রাম রয়্যালস দেশীয় ক্রিকেটারদের ওপর জোর দিয়েছে। দলে রয়েছেন শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, মোহাম্মদ নাইম শেখ, শরীফুল ইসলাম, আবু হায়দার রনি, মাহমুদুল হাসান জয়, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম মুগ্ধ, সালমান হোসেন, শুভাগত হোম, জাহিদুজ্জামান সাগরসহ একাধিক পরিচিত মুখ। বিদেশি ক্রিকেটারদের তালিকায় এখনও আছেন অ্যাঞ্জেলো পেরেরা, কামরান গুলাম এবং ক্যামেরন ডেলপোর্ট। তবে ৩ বিদেশি ক্রিকেটারের আকস্মিক প্রত্যাহারের ফলে দলটির পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিপিএল শুরুর আগ মুহূর্তে এমন ঘটনায় শুধু চট্টগ্রাম রয়্যালসই নয়, পুরো টুর্নামেন্টের প্রস্তুতিতেও নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ক্রিকেট বিশ্লেষকদের মতে বিদেশি ক্রিকেটারদের এনওসি জটিলতা বিপিএলের মতো টুর্নামেন্টে নতুন নয়, তবে শেষ মুহূর্তে একসঙ্গে ৩ জন বিদেশি ক্রিকেটারের সরে যাওয়া যে কোনো দলের জন্যই বড় ধাক্কা। এখন দেখার বিষয়, অল্প সময়ের মধ্যে চট্টগ্রাম রয়্যালস কিভাবে এই সংকট কাটিয়ে উঠে মাঠের ক্রিকেটে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পারে।